সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি RCTV আয়োজিত ডক্টরস টক অনুষ্ঠানে। আমি ডাক্তার SM জাওয়াদ জাহাঙ্গীর রিকি, রেজিস্ট্রার কার্ডিওলজি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রফেসর ডাক্তার আজহারুল ইসলাম আজাদ স্যার, প্রফেসর ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের হাসপাতালে বুকের ব্যথা বা চেস্ট পেইন নিয়ে অনেক পেশেন্ট ভর্তি হয়। স্যার, আসলে বুকের ব্যথা বা চেস্ট পেইনের কারণগুলো কী কী স্যার? ধন্যবাদ ডক্টর রিকি, সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আমাদের বুকে যত স্ট্রাকচার আছে, যেমন হার্ট, লাংস, চেস্ট ওয়াল, রিব, মাসেল, এগুলোর যে কোনো একটিতে যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় অথবা ট্রমা হয়, তাহলে বুকের ব্যথা হতে পারে। আমি যদি একটু স্পেসিফিক বলতে চাই, যেমন হার্টের ক্ষেত্রে যেমন করোনারি আর্টারি ডিজিজ, পেরিকার্ডাইটিস, অ্যাওর্টার ক্ষেত্রে অ্যাওর্টাইটিস বা অ্যাওর্টিক ডাইসেকশন, লাংসের ক্ষেত্রে নিউমোনিয়া বা প্লুরিসি, লাংসের ভেসেল যেমন পালমোনারি ভেসেল আছে, এই ভেসেলগুলোতে যদি কোনো ডিজিজ হয় যেমন পালমোনারি এম্বোলিজম, এরপরে চেস্ট ওয়ালের ক্ষেত্রে যেমন মাসেল, চেস্ট মাসেল আছে, মায়ালজিয়া, এরপর নার্ভ আছে, নিউরোপ্যাথিক পেইন যেমন হারপিস জোস্টারে হয়, এরপরে রিব আছে যে বোনস, এখানে যদি কোনো ট্রমা হয় বা ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু ব্যথা হতে পারে। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, এই যে কারণগুলো আপনি বললেন, এই কারণগুলো আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি স্যার? থ্যাংক ইউ। তো আমি তো অনেক কারণেই বললাম। এই কারণগুলো ডিটেক্ট করার জন্য প্রথমে আমরা হিস্ট্রি নিব। আসলে হিস্ট্রিতে আমরা অনেকটা ডিটেক্ট করতে পারি যে ব্যথাটা কোন জায়গা থেকে হচ্ছে। সেকেন্ড, আমরা এক্সামিনেশন করে দেখব যে আসলে কোন জায়গায় ব্যথা হচ্ছে, সেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে অনেকটা বুঝতে পারি। ফাইনালি আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের মধ্যে অনেক মডালিটি আছে, যেমন ইসিজি, চেস্ট এক্স-রে, PA-ভিউ, তারপরে ব্লাড টেস্ট আছে যেমন ট্রপোনিন আই, এরপরে কিছু স্পেসিফিক টেস্ট আছে যেমন লাংসের ক্ষেত্রে সিটি স্ক্যান অফ অ্যাওর্টা অথবা সিটি স্ক্যান অফ পালমোনারি ভেসেল। এরপরে আরও কিছু ইনভেস্টিগেশন আছে যেমন ইকোকার্ডিওগ্রাফি, হার্টের করোনারি ডিজিজ দেখার জন্য স্ট্রেস টেস্ট আছে যেমন ETT। এই পরীক্ষাগুলো করে আমরা ডিটেক্ট করতে পারি যে কী কারণে ব্যথাটা হচ্ছে। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, হার্টের কারণে যে বুকের ব্যথাগুলো হচ্ছে, এগুলো আমরা কীভাবে ম্যানেজ করবো স্যার? থ্যাংক ইউ। হার্টের কারণে যদি ব্যথা হয় সেক্ষেত্রে স্পেসিফিক কিছু টেস্ট আছে। ফার্স্ট আমরা ECG করে দেখব যে ECGতে কোনো চেঞ্জ আছে কি না। সেকেন্ড, আমরা ট্রপোনিন করব। ট্রপোনিন করলে যদি হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হয় সেক্ষেত্রে ট্রপোনিন রাইজ করবে। এরপরে ইকোকার্ডিওগ্রাফি করব। যদি হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা ইকোতে কিছু ডেফিনিট চেঞ্জ পাবো, যেমন ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস, আরও কিছু ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। ফাইনালি আমরা অ্যানজিওগ্রাম করে দেখতে পারি যে হার্টে কোনো ব্লক আছে কিনা, ব্লকের কারণে চেস্ট পেন হচ্ছে কিনা। ধন্যবাদ স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ RCTV-কে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে কোনো এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, RCTV-র সঙ্গে থাকুন। Rangpur Community Medical College Hospital, for health, for education.